হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেল অরিমিতাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে বুড়িমা পুজো, মানে বুড়িমা মায়ের পুজো এবং লক্ষ্মী পুজো। তো প্রতি বছর মাঘী পূর্ণিমাতে আমাদের বাড়িতে বুড়িমা পুজো হয়ে থাকে, আর সেই সঙ্গে আমরা মাঘী পূর্ণিমাতেই লক্ষ্মী পুজোটা করে ফেলি। তো সেই মতো আজকে আমাদের বাড়িতে পুজো, সকাল থেকে অনেক কাজকর্ম ছিল। পুজোর দিন সেহেতু তো বুঝতেই পারছো যে কত কিছু হতে পারে। তো যাই হোক, অনেক অপেক্ষার পরে আজকে আমাদের পুজোটা হতে চলেছে। গত বছর পুজোটা হয়নি মেয়ের জন্য, যেহেতু মেয়ে তখন হয়েছিল সেই কারণে পুজোটা করা যায়নি সেই সময়। কিন্তু এই বছর পুজোটা হচ্ছে আর আমি আছি এই পুজোতে। তো যেহেতু মায়ের শরীরটা ভালো না একদমই, তার জন্য মা আজকে পুজোতে কিছু করতে পারছে না। তো এখানে পিসিকে ডাকা হয়েছে ফোন করে। তো পিসি এসেছে আমাকে সমস্ত কিছু পুজোর সব কিছু গুছিয়ে দিতে এবং দেখিয়ে দিতে যে কিভাবে কি করতে হবে। আর পিসি প্রতি বছরই এই পুজোতে আমাদের বাড়িতে আসে, আর এই বছর পিসি আগে থেকেই এসেছে। পিসি আমাকে প্রচুর হেল্প করছে, সমস্তটাই পিসি করছে, আমি উপলক্ষ মাত্র। যেহেতু সকাল 8টার মধ্যে সমস্ত কিছু রেডি করতে হবে, কাকু বলে গেছিলো, তো সেই মতো সকাল থেকে কিন্তু শুরু করেছি, অনেক সকাল থেকে। কিন্তু মেয়েটার শরীর না একদমই ভালো নয়। 3 দিন হয়ে গেল মেয়েটাকে আমি কিছু খাওয়াতেই পারছি না। তো যার কারণে ওর পেছনে আমার অনেকটা সময় দিতে হচ্ছে। ও কারোর কাছে থাকতে চাইছে না, ভীষণ বিরক্ত করছে। তো যাই হোক, মেয়েকে অনেক সময় দিতে হচ্ছে। মেয়ের পেছনে সময় দিতে দিতে যেটুকু পারছি সেটুকু গুছিয়ে করছি, কিন্তু পিসি সমস্তটা করছে। পিসি এখন আমাদের ঠাকুরকে আসনে রাখবে, তো ওই বেদির ওপরে রাখা হবে মাকে। তো পিসি ওগুলো জানে কিভাবে কি করতে হবে না হবে, ওই জন্য পিসি সব কিছু করছে। আমি আজকে পুরোপুরি দেখে নিচ্ছি যে কিভাবে কি করা হচ্ছে। তো এর আগে শাশুড়ি মা করতো, আমি পুজোটা করতাম, বাদ বাকি জিনিস গোছাগুছি এগুলো করতাম। কিন্তু আজকে পিসি সব মন্দিরের দায়িত্বটা পুরোপুরি নিয়েছে। তো পিসি এখন মাকে বসিয়ে নেবে। তো আমি হেল্প করতে পারছি না, কেন মেয়ে আমার কোলে রয়েছে। তো বললামই তো, মেয়ে প্রচণ্ড বায়না করছে, অনেক খুঁতখুত করছে, কারোর কাছেই থাকতে চাইছে না। ওই জন্য মেয়েকে নিয়েই যেটুকু পারছি সেটুকু করছি। তো এখানে মেয়ের হাতে একটা লাঠি দেখতে পারবে, ওই মায়ের লাঠি। তো ও দিতেই চাইছে না লাঠিটা, ও নিজের কাছেই রাখবে। তো এই নিয়েও দেখো কত কান্না। এই যে দেখো দেখো মা, এই যে শোনো, ঠাকুর 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 না মায়ের ঠাকুরের ঠাকুরের মা, ঠাকুরের ঠাকুরের ঠাকুর নেবে মা, ঠাকুর নেবে। পিসি বুড়িমাকে জায়গা মতো সেট করে নিচ্ছে কিভাবে কি রাখতে হবে সেটা। আর আমি ওদিকে ফলগুলো কেটে রেডি করে নিয়েছি। আর এখন আমি এই সমস্ত ফলের মধ্যে থেকে 5 রকম ফল আলাদা করে নেবো, যেটা কিনা ভোগে দেওয়ার জন্য। তো ভোগের ফল আমি আলাদা করে নিচ্ছি এখানে। আর প্রতি বছরই আমি এর সঙ্গে অনেক কিছু প্রসাদ তৈরি করি, কিন্তু এই বছর দেখতেই পাচ্ছ আমার মেয়ে কতটা খুঁতখুত করছে আর এরকম কান্না করেই চলেছে। তো তার কারণে এই বছর আমার দ্বারা সম্ভব হলো না, যেহেতু অনেক সকালে পুজো করব, তার জন্য সম্ভবই হলো না যে অন্য কিছু করি। ভেবেছিলাম সব কিছু গুছিয়ে যদি সময় পাই তাহলে নিশ্চয়ই করব, কিন্তু সেটাও কিন্তু হয়নি। তো যার জন্য এই বছর ওই লুচি সুজি বা খই মুড়ি মুড়কি খিচুড়ি এগুলো কিছুই আমি করিনি। ফল প্রসাদ নাড়ু এগুলো এই সমস্ত কিছু দিয়ে এবারের পুজোটা সারছি। তো সেটা যাই হোক, আসল ভোগ তো মাকে যে ভোগটা নিবেদন করা হয় সেটাই। বাদবাকি প্রসাদ তো তুমি ইচ্ছা খুশি যা দিতে পারো সেটাইতেই মা সন্তুষ্ট। তো আসল ভোগটা এখন সাজাবো। আর একটা জিনিস ভালো হয়েছে যে আমি কিন্তু ভোগ আগে কখনো সাজাইনি, এই প্রথমবার ভোগ সাজাবো। আগের বছরগুলো সব মাই সাজিয়েছে। তো মার অসুস্থতার কারণে একটা জিনিস ভালো কি হলো যে আমি ভোগ সাজানো, এই পুজোর নিয়মকানুন এগুলো অনেক ভালোভাবে শিখে গেলাম বা জেনে গেলাম যে কিভাবে কি করতে হয়।
তো ভোগ সাজানোর জন্য আমি প্রথমে আতপ চাল নিয়ে নিয়েছি। আতপ চাল নিয়ে যেভাবে যেভাবে আমাকে বলে দেওয়া হচ্ছে আমি সেইভাবে ভোগটা থালায় সাজিয়ে নিচ্ছি। আর যেহেতু আমাদের দুটো পুজো, তার জন্য দুটো মানে ভোগের থালা বানাতে হবে। তো এখানে দেখো আমি সমস্ত কিছু পাঁচটা করে দিয়ে দিয়েছি। আর ফল যেগুলো আছে, ফল তারপরে যা যা দেয় আর কি, ফল মিষ্টি কলা এগুলো সমস্তটাই পাঁচটা করে দুটো থালাতে ভালো করে দিয়ে দিচ্ছি। তো ভগবানের বা পুজোর আসল প্রসাদ হচ্ছে এই ভোগের থালা, বাদ বাকি প্রসাদ তুমি যা কিছু দিতে পারো। তো এই থালাটা এখন ভালো করে সাজিয়ে নিলাম। তো এরপরে আবার কাকু এসে ফিরে গেছে। এবার যদি ফিরে যায় তাহলে আমাদের পুজো হতে হতে সেই বিকাল হয়ে যাবে। তো এখানে পিসি দেখো করে এনেছিল সন্দেশ বাড়ি থেকে নিজে হাতে, তো সেটাও দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা কি নারায়ণের প্রসাদ, সেটাও বানাতে হবে। সেটা হচ্ছে 5 রকমের মিষ্টি দিয়ে তৈরি করব নারায়ণ ভোগ, সেটা কিন্তু দিতে হয় পুজোতে। আমি এটা জানি, মানে আগেই রেখেছি। তো এখানে আমি মোটামুটি আমাদের সব কিছু গোছগাছ করা হয়ে গেছে। কিন্তু সমস্যা কি, লক্ষ্মী পুজোতে তো আলপনা দিতে হয়। আমি কিন্তু আলপনা এই বছর বেশি দিতে পারিনি, জাস্ট বাইরে একটু গেটের সামনে আর এখানে ঠাকুরের ঠিক নিচে আসনের ওইখানটা আমি দিয়েছি। তো আলপনাটা একটু পরেই দিয়েছি, সময়ের জন্য আলপনাটা সেভাবে দিতে পারিনি এবার। তো এরপরে দেখো সব কিছু মোটামুটি আমাদের গোছানো হয়ে গেছে প্রায়। এখন কাকু আসলে মানে পুজোয় বসা যাবে এরকম আর কি। তো প্রতি বছরই এই পুজোটা হয়। আর বুড়িমা পুজোটা কবে থেকে শুরু করা হয়েছে বলো তো? যবে থেকে আমাদের বাড়িতে দুর্গাপুজো মানে বন্ধ হয়েছে, দুর্গাপুজোর পর থেকে বুড়িমা পুজো চালু হয়েছে। তো এই পুজো আমাদের গ্রামে মাত্র 4টে ঘর হয়, তাও আমাদের বাড়ির আশেপাশে 4টে ঘরে এই পুজোটা হয়। অন্য কোথাও কিন্তু সেরকমভাবে হয় না পুরো গ্রামে। আর এখানে বলতে বলতে কাকু চলে এসেছে, আর কাকু দেখিয়ে দিচ্ছে যা যা হয়নি সেগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছে। আর কাকু কিন্তু আমাদের বাড়ির পাশেই বাড়ি। তো এই কাকুকে দিয়ে সব কিছু পুজো পুরো গ্রাম করানো হয়, মানে পুরো গ্রামের দায়িত্ব এনার উপরেই। আলতা ঠাকুরের আসনে এই সিঁদুরের প্যাকেট দাও না, নতুন একটা সিঁদুরের একটা ফান দেয়া হয়েছে তো আমরা। হ্যাঁ দেয়া হয়ে গেছে, ফান দিয়েছে। তুমি একা ব্রাহ্মণ না একটা আছে, একলা এর জন্য আমরা একটা মুখি মারবা না তোমারে। লক্ষ্মী আছে, লক্ষ্মী পূজা কোনে, লক্ষ্মী পূজা করতে গেছে আমার ঘরে আছে, কিন্তু আমার ঘরে আছে খালি ভোগে দিয়ে দিছি। হ্যাঁ ভোগে না চন্দন ভোগে দিতে। ওম মৎস্যাদি দশ অবতার গুণে ভায়না হয়ে গেছে অত্যাদিষ্ট মধ্যে পদ্ম মৎস্যাদি দশ অবতার গুণে বন্ধ মৎস্যাদি দশ আশীন মৎস্যাদি দশ অবতার গুণে 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 সাহান ওম সর্বদেব ভায়নম ওম গুলিমা দেবী ইয়া গচ্ছি গচ্ছি গত অত্যাদিষ্ট মধ্যে পদ্ম গুলিমা দেব নমঃ ঈদ পদ্মীতে ঈদ পদ্ম গুলিমা দেব নমঃ। শিবায় নমঃ। গীতপদং বিল্লপত্রম শিবাদি পঞ্চদৌপনে ভায়নম ইয়গতৃষ্টি জ্ঞানম গীতপদ্ম শিবাদি পঞ্চদৌপনে ভায়নম গীতপদ্ম শিবাদি পঞ্চদৌপনে ভানগন্ধ ধূমদেব নানা শিবাদি পঞ্চদৌপনে ভান। এই হচ্ছে আমাদের পুজো আজকের। তো আমাদের মানে ঠাকুরমশাই পুজো করছে, এরপরে আমরা 3জনেই পুজোতে অঞ্জলি দেবো আজকে। তো এখানে বসে আমাদের পুজোটা আজকে আমরা সম্পন্ন করে নিচ্ছি। আর আজকে দোকানে বসেছিলাম পুজোর পরে। তো আজকের দিনটা হচ্ছে আমাদের গ্রামের মেয়ে বউদের জন্য খুব স্পেশাল। সেটা হচ্ছে আজকের দিনে আমাদের যে গাছতলা আছে ওখানে শীতলা মায়ের পুজো হয়। আর এই গ্রামে মাত্র 4টে বাড়িতে এই পুজোটা হয়। তো গ্রামের সমস্ত মেয়ে বউরা এসে ওখানে তেল সিঁদুর দান করে। তো ওই জন্য পুরো সারা দিন জুড়ে রাস্তায় দাঁড়ালে শুধু সব মেয়ে বউদের দেখা যাচ্ছে, নতুন নতুন শাড়ি পরে সবাই ওখানে মায়ের পায়ে তেল সিঁদুর দিতে আসছে। তো এখানে হচ্ছে তোমরা দেখতে পারবে যদি আসো, একটা মেলা বা উৎসবের থেকে কম নয় আজকের দিনটা। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বাড়ির পুজো আর আমাদের গ্রামের পুজো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই জানিও। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো